Hello everyone, Assalamu alaikum. This is Mohammad Shihabuddin, Assistant Teacher English, Shulurani Devi Municipal Girls High School. My dear students, I hope you are well in this pandemic and you are passing through a critical moment. But as you know that as students we have to learn regularly. That's why we are taking class for you. Today I would like to take a class on tech questions. You know that in class 9 it is a new topic and you have no idea about this because you did not take any classes or you could not participate in the classes and our teachers did not take the class. That's why today I would like to take a class on tech questions. Before going to the tech questions, I would like to say something about the tech questions. Tech questions এর বাংলা হচ্ছে জুড়ে দেওয়া, অর্থাৎ তোমার কাছে যদি আমি কোনো কিছু জানতে চাই, একটা মানুষের সম্মতি প্রকাশের জন্য আমরা যেই প্রশ্নটা করি সেটাই হচ্ছে ট্যাগ কোশ্চেনস। বুঝছো? এই যে আমি কথাটা বললাম, বুঝছো? এটাকেই ইংরেজিতে বলা হয় ট্যাগ কোশ্চেনস। অর্থাৎ এই ট্যাগ কোশ্চেনটা তখনই করা হয় যখন তুমি বিপরীত পাশ থেকে তোমাকে অবশ্যই অ্যান্সার আসতে হবে ইয়েস অথবা নো। আমরা এই টাইপের কথাগুলোকেই ট্যাগ কোশ্চেনস বলি। যেমন ধরো তোমরা বান্ধবীর সাথে কোথাও ঘুরতে গেলা কিংবা বন্ধুর সাথে কোথাও ঘুরতে যাবা, তুমি বললা আমরা আজকে এক জায়গায় যাব, যাওয়ার পরে তুমি একটা কোশ্চেন মার্ক করলা, যাবি? তখন সে বলবে হয় না, না হয় হ্যাঁ। বুঝতে পারছো? তো ট্যাগ কোশ্চেনস দেখো, ট্যাগ কোশ্চেনসটা এখানে দেখো, এখানে একটা সেন্টেন্স দেওয়া থাকবে। হ্যাঁ, এখানে দেওয়া থাকবে সেন্টেন্স, এখানে থাকবে কমা এবং এখানে থাকবে কি ট্যাগ কোশ্চেনস। এটাই হলো ট্যাগ কোশ্চেনস। সেন্টেন্সের পরে কমা থাকবে এবং তোমাদেরকে একটা কোশ্চেনস মার্ক করতে হবে ওই বিপরীত পার্সনস থেকে কোনো কিছু শোনার জন্য, সম্মতি প্রকাশের জন্য। তো এখানে দেখো, তাহলে আমরা মনে রাখবো যে সেন্টেন্সের পরে একটা কমা থাকবে এবং পরবর্তীতে সেটা ট্যাগ কোশ্চেনস হবে। তো ট্যাগ কোশ্চেনস হচ্ছে টু টাইপস অফ ট্যাগ কোশ্চেনস। ওয়ান ইজ ট্যাগ অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে ট্যাগ নেগেটিভ। অর্থাৎ তোমাকে ট্যাগ কোশ্চেনস দুইভাবে করতে হয়। যাবি নাকি, এই যে দুই টাইপের কথাবার্তা। অর্থাৎ প্রথমটাকে তোমাকে বলতে হবে যাবি, একটা হচ্ছে তোমার ভালোভাবে বললাম যেটা হচ্ছে হ্যাঁ বলতে ট্যাগ অ্যাফার্মেটিভ, একটা বলতেছে যাবি নাকি, তার একটা হচ্ছে কি ট্যাগ নেগেটিভ। এটা কিভাবে করবা? এখানে আমি দেখো ইন্ডিকেশন দিয়ে দিছি, এটাকে বলা হয় এভি। হ্যাঁ, এভি মানে হচ্ছে অক্সিলারি ভার্ব আর এটা হচ্ছে কি সাবজেক্ট। আর অক্সিলারি ভার্ব প্লাস নট, অর্থাৎ ট্যাগ যখন নেগেটিভ করবা তখন তোমাকে কি করতে হবে? অক্সিলারি ভার্ব নট। এটা আমি এখানে তোমাকে দেখাই, এটা হচ্ছে এরকম ইজ, হি এবং এটা হচ্ছে এই অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে এটা। বুঝতে পারছো? এটা হচ্ছে ট্যাগ অ্যাফার্মেটিভ আর এটা হচ্ছে ট্যাগ নেগেটিভ। ইজ, তারপরে এই যে ইজন্ট, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে কি তোমার কোশ্চেনস মার্কস। ট্যাগ কোশ্চেনস এর পরে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে এখানে একটা কোশ্চেনস মার্ক আমাদের থাকতে হবে। বুঝতে পারছো মাই ডিয়ার স্টুডেন্টস? এখন দেখো, এই যে সাবজেক্ট দুইটা ইউজ করবা, এই সাবজেক্টের প্রনাউন ফর্ম ইউজ করতে হবে। কি ফর্ম? প্রনাউন ফর্ম। অর্থাৎ যদি নামও থাকে, যেমন ধরো তোমার এখানে নাম থাকতে পারে, শিহাব থাকতে পারে, রূপা থাকতে পারে, করিম থাকতে পারে, তোমাকে ইউ হ্যাভ টু ইউজ প্রনাউন। তো প্রনাউন গুলো তোমাকে এখানে এই সাবজেক্ট হিসেবে কি আসবে? প্রনাউন আসবে। সবচাইতে বেসিক যে ইম্পর্টেন্ট বিষয়টা তোমাদের জন্য সেটা হচ্ছে আমরা যদি মেইন রুলসে যাওয়ার আগে আমাদেরকে অবশ্যই একটা জিনিস জানতে হবে ট্যাগ কোশ্চেনসে, যেটা হচ্ছে বেসিক রুলস। বেসিক রুলস হচ্ছে যদি তুমি সেন্টেন্সটা দেখো অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগ হবে কি নেগেটিভ। অর্থাৎ সেন্টেন্সটা যখন এই সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেনস হবে কি নেগেটিভ। ইয়েস। আবার যদি এই সেন্টেন্সটা হয় নেগেটিভ তাহলে ট্যাগ কোশ্চেন হবে কি অ্যাফার্মেটিভ। এটা একটা উদাহরণ আছে, যেমন ধরো এখানে লেখা আছে রূপা ইজ এ গুড গার্ল। তো এখানে দেখো এটা একটা কোন সেন্টেন্স? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে আমাদেরকে এখানে এটাকে নেগেটিভ ট্যাগ করতে হবে। এটা হবে ইজন্ট। এই রূপা আছে, দেখো বলছি যে রূপার সাবজেক্টিভ ফর্ম প্রনাউন ইউজ করতে হবে, তাহলে ইজন্ট হি। আরেকটা হচ্ছে এখানে দেখো রূপা ক্যান নট রিমেম্বার হিম। তো ক্যান নট রিমেম্বার হিম, এখানে নট অলরেডি আছে। তোমাদের জন্য নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ ট্যাগ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এবং যেটা খুবই সহজ, সেটা হচ্ছে তুমি যখন সেন্টেন্সে নেগেটিভ যে কোনো ওয়ার্ড দেখবে, অর্থাৎ নট, নেভার, নো এই টাইপের কথা যখন থাকবে তখন তুমি ওইটা বাদ দিয়ে দিবা। বাদ দিয়ে দিলেই তোমার ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ হয়ে যাবে। যেমন ধরো এখানে লিখছি রূপা ক্যান নট রিমেম্বার হিম। তো আমরা যদি এই নটটাকে বাদ দিয়ে দিই তাহলে হয় ক্যান, আর এখানে রূপা যেহেতু সেটা হবে শি। হ্যাঁ, ক্যান শি।
My dear students, these all are about the basic things of tech questions. We have to know more about the tech questions. Remember the thing that I have taught you. That is the you have to remember that if sentences are affirmative, or the sentence to the affirmative hoy, the tech questions will be negative, and if the sentences are negative, then the tech questions will be affirmative. That is the main rule of the tech questions. তোমাকে মনে রাখতে হবে এই ওয়াইটা তোমাকে বিবেচনা করে, এই ওয়াইটা মনে রেখে তোমাকে you have to solve all the tech questions. অর্থাৎ tech questions এর ক্ষেত্রে এই বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ কিংবা নেগেটিভ না বুঝো, তোমাদের সহজতা I would like to say again that if you see any negative word অর্থাৎ not, never, no এই টাইপের শব্দ যদি থাকে, তাহলে বুঝবা that this sentence is negative and tech questions will be affirmative. So this is the basic thing of tech questions. Now I would like to teach you about the next steps of tech questions. So that tech question এর ক্ষেত্রে আমরা পরবর্তী যে পদক্ষেপগুলো আছে, পরবর্তী যে নিয়মগুলো আছে, পদ্ধতিগুলো আছে, ওইগুলো আমরা অনুসরণ করব. I hope that you have all written this and you have understood the বেসিক থিং অফ দ্য tech questions. তোমরা যদি এইভাবেই শিখো তাহলে তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে, এবং অ্যাগেন এন্ড অ্যাগেন বাসার মধ্যে এটা কিভাবে হলো, কোন কোন জিনিসগুলো আমি বুঝাইছি এগুলো আবার একটু রিমাইন্ড করবা. তোমাদের যদি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম দেন ইউ ক্যান রিপিট ইট, অর্থাৎ তুমি চাইলেই তোমাদের ক্লাসগুলো পরবর্তীতে আবার টেনে টেনে দেখতে পারো. এটা হচ্ছে আমরা এখন বেসিক থিং থেকে আমরা এখন চলে যাব যে আসলে tech questions করার ক্ষেত্রে কোন দুইটা জিনিস আমাদেরকে চিনতে হবে. হ্যাঁ, এখন আমরা দেখো tech questions এর ক্ষেত্রে আমরা দুইটা জিনিস দেখছি। এখানে যখন আমরা tech questions করছি দুইটা জিনিস কিন্তু আমরা অলরেডি দেখছি। একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি অথবা মডাল অক্সিলিয়ারি। হ্যাঁ, অক্সিলিয়ারি অথবা মডাল অক্সিলিয়ারি ভার্ব চেনা, এবং নেগেটিভ ফর্ম করা, নেগেটিভ ফর্ম করা। যেহেতু আমরা অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ ফর্ম করতে হবে, তাহলে সেটাকে অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ ফর্ম করব এই জিনিসটাই আমরা প্রথমে শিখব। দ্বিতীয়টা হচ্ছে প্রনাউন কিভাবে করা। হ্যাঁ, দ্বিতীয়টা হচ্ছে প্রনাউন করা, অর্থাৎ তুমি যখন সাবজেক্টটা যখন দেখবা এটা কিভাবে এই সাবজেক্টের কি প্রনাউন হবে, এটার ক্ষেত্রে আমাদের অনেক সময় অনেক সমস্যা হয়। তো টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট দিস টু রুলস। আমরা আজকে এই দুইটা রুল সম্পর্কে বা দুইটা বিষয় সম্পর্কে আমরা খুব ভালোভাবে শিখবো, এবং তোমরা যারা অক্সিলিয়ারি এবং মডাল অক্সিলিয়ারি না পারো সেটাও আমি এখন লিখে দিব। ঠিক আছে, তো অক্সিলিয়ারি ভার্বগুলো দিয়ে আমরা শুরু করব। তো প্রথমে দেখো, প্রথমে এক নম্বর যে রুলটা সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব, এই অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো সেটা হচ্ছে তোমাদেরকে আগে শিখতে হবে। এক নম্বর হচ্ছে তোমাদের এটা ভাষায় শিখে ফেলো তোমরা, স্যার লিখে দিচ্ছি এম ইজ আর, এম ইজ আর। হ্যাঁ, আমরা এটা ইনভার্ট করব না, দিয়ে কমার মাধ্যমে দিব। এখানে দেখো বলা হচ্ছে এম ইজ আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এটা হচ্ছে তোমার অক্সিলিয়ারি ভার্ব am is আর was are have has had। এখন হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে অক্সিলিয়ারি না থাকলে, অক্সিলিয়ারি না থাকলে কি বসবে? ডু, ডাজ এবং ডিড। আর এই ডিডটা হচ্ছে তোমাদের পাস্ট টেন্সের জন্য। হ্যাঁ, ডিড যখন দেখবে যে সেন্টেন্সটা পাস্ট টেন্স তখন ডিড বসাইবা, আর প্রেজেন্ট টেন্স হলে কি বসাইবা? ডু অথবা ডাজ বসাইবা। ঠিক আছে, তো এখানে দেখো আমরা যদি অক্সিলিয়ারি ভার্বগুলো খুব ভালোভাবে করি, অর্থাৎ am is আর was আর have has had, এবং একটা হচ্ছে অক্সিলিয়ারি না থাকলে ডু, ডাজ, ডিড পাস্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু, ডাজ, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে এই অক্সিলিয়ারি ভার্বগুলো তোমরা ভাষায় খুব ভালোভাবে করবা। আর একটা হচ্ছে আমরা বলছিলাম মডাল অক্সিলিয়ারি, আর একটা হচ্ছে কি মডাল অক্সিলিয়ারি। এগুলো তোমাদেরকে শিখতে হবে, মডাল অক্সিলিয়ারি। এই মডাল অক্সিলিয়ারি গুলো হচ্ছে ক্যান, আমরা আগে শুরু থেকেই লিখি, তোমরা যেটা জানো, শ্যাল, শুড, উইল, উড। তারপরে ধরো ক্যান, কুড। তাহলে এখানে কি হচ্ছে? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড। তারপর হচ্ছে মে, মাইট,
need, must, ought to। এই এই যে বিষয়গুলো এখানে যে মডেল অক্সিলারিগুলো আছে, দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর ইওর টেক কোশ্চেনস। এবং যে কোনো ক্ষেত্রে, যে কোনো ভার্বের ক্ষেত্রে, যে কোনো রাইট ফর্ম, যে কোনো গ্রামাটিক্যাল আইটেমসের ক্ষেত্রে ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট দিস মডেল অক্সিলারি ভার্বস আর দ্য মেইন মডেল অক্সিলারি ভার্ব। যদি আমাদের কিছু কিছু আছে ইউজ টু আছে, এটা আছে, তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা তোমাদের জন্য ইউজ টু রাখলাম। তো এখানে দেখো, তো বেশিরভাগ ক্ষেত্রে তোমরা মনে রাখবা শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, নিড, মাস্ট এবং ওট টু, ইউজ টু। ঠিক আছে, এই যে কোশ্চেন্সের ক্ষেত্রে এই সবগুলোর সাথে তোমাকে যদি সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, এই সবগুলোর সাথে তুমি নেগেটিভ ফর্ম করবা। এগুলোর নেগেটিভ ফর্ম এখন আমরা লিখে দেব। তো এটা হচ্ছে কি তোমাদের অক্সিলারি ভার্ব এবং মডেল অক্সিলারি ভার্ব, যেটা আমরা বলছিলাম যে অক্সিলারি ভার্ব এবং নেগেটিভ ফর্ম করা। তো আমরা অক্সিলারি ভার্বগুলো লিখছি, এম ইজ আর, ওয়াজ আর, এগুলো। ঠিক আছে, এখন আমরা এগুলোর নেগেটিভ ফর্মগুলো লিখবো, যে এগুলোর নেগেটিভ ফর্ম কিভাবে লেখে। তো আমি এটা তোমাদের জন্য এখন আমরা মুছে ফেললাম এটা। হ্যাঁ, আমরা স্টেপ 2 ও মনে রাখছি যে প্রনাউন করা কিভাবে, এটাও আমরা শিখবো। এখন আমরা এখানে দেখো কিভাবে নেগেটিভ ফর্ম করতে হয়, তোমরা ভালোভাবে এটা লিখে নাও। হ্যাঁ, এগুলারই আমরা এখন নেগেটিভ ফর্ম লিখবো, কিভাবে অক্সিলারি ভার্ব হয় এবং তার নেগেটিভ ফর্ম হয়, অর্থাৎ অক্সিলারি আর এটা হচ্ছে নেগেটিভ ফর্ম। কিভাবে আমরা নেগেটিভ ফর্ম করব টেক কোশ্চেনস এর মধ্যে কিন্তু। হ্যাঁ, যেমন ধরো এখানে যদি থাকে এম, ইজ, আমরা এটা সুবিধার্থে, যেহেতু আমরা এটা একটা একবারে সবগুলো লেখা যাবে না, আমরা খুব সহজে লিখে দিলাম। হ্যাঁ, এই যে ইজন্ট, এন্ড অথবা আরন্ট। হ্যাঁ, এই হচ্ছে নেগেটিভ ফর্ম, অর্থাৎ আমরা একটা অ্যাপোস্ট্রফির মাধ্যমে এই নটটাকে সংক্ষিপ্ত ফর্ম করে লিখব। নটের সংক্ষিপ্ত ফর্ম, অর্থাৎ এই নট ইজ ইকুয়াল টু, আমরা এটাকে ওটা ভাগ দিয়ে এটা লিখবো। আমরা দেখেছি যে অ্যাপোস্ট্রফি এস এর মাধ্যমে যখন অ্যাপোস্ট্রফি এসটা দেই, তখন সেটা একটা ওয়ার্ডের বিলুপ্তি, একটা বর্ণের বিলুপ্তি ঘটে। তো আমরা এভাবে লিখবো, দেখো। তো ওয়াজ অথবা ওয়ার, এখানে কি হবে ওয়াজন্ট এবং ওয়ারেন্ট। হ্যাঁ, তারপরে ধরো আমরা লিখছিলাম হ্যাভ, হ্যাজ, হ্যাড। এখানে কি হবে ইয়েস, হ্যাভেন্ট, হ্যাজ নট এবং হ্যাডেন্ট। তারপর হচ্ছে আমরা বলছিলাম যে ডু, ডাজ অথবা ডিড। তো এটা কি হবে ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট। হ্যাঁ, এখানে দেখো আমরা লিখবো শ্যাল, উইল, ক্যান। এটা যেহেতু এগুলো একসাথে আমরা লিখবো। শ্যাল এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট রাখবে এটা শান্ট, উইল এর ক্ষেত্রে মনে রাখবে এটা হবে ওন। বাকি সবগুলো খুবই সহজ, তোমরা শ্যাল এর ক্ষেত্রে শান্ট লিখবা, উইল এর ক্ষেত্রে ওন্ট লিখবা। বাকি যেগুলো আছে এগুলো তুমি খুব সহজে লিখতে পারবা, অর্থাৎ ওইগুলো তুমি পারবা। হ্যাঁ, আর একটা হচ্ছে কান। এখন যতগুলো আসবে খুব সহজ হবে এখন। আরেকটা হচ্ছে শুড, উড, তারপরে ধরো কুড, মাস্ট, নিড। আমরা একটু দেখি সবগুলো একসাথে। শুড, উড, কুড, মাস্ট, নিড। তারপর হচ্ছে এগুলোর ক্ষেত্রে শুধু নট যোগ করে দিবে এগুলোর সাথে, যেমন শুড নট এবং ড্যাশ। অর্থাৎ বাকিগুলোর ক্ষেত্রে উড নট, কুড নট, মাস্ট নট, নিড নট। আর একটা জিনিস আছে যেটা তোমরা এটা মে আছে, এই মে এর ক্ষেত্রে কি লিখবা মেইন্ট। ঠিক আছে, তো মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট ইউ হ্যাভ টু ইউজ দ্য নট উইদাউট দ্য জিও। অর্থাৎ তুমি যদি এই সবগুলো নেগেটিভ ফর্ম ভালোভাবে করতে পারো, আই ক্যান অ্যাসিউর ইউ দ্যাট ইউ ক্যান অ্যানসার at least 3 টেক কোশ্চেনস। অর্থাৎ তুমি যদি প্রথমে অক্সিলারি ভার্বগুলো সবগুলো চিনো, হ্যাঁ, তোমাকে প্রথমে ইউ হ্যাভ টু মেমোরাইজ অল দ্য টেক কোশ্চেনস, অল দ্য অক্সিলারি এন্ড মডেল অক্সিলারি ভার্ব। অর্থাৎ তুমি যদি if you cannot identify the auxiliary or model auxiliary verb, you will not be able to correctly make any টেক কোশ্চেনস। ওকে, তো টেক কোশ্চেনস করার ক্ষেত্রে তোমাদের যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রথমেই অক্সিলারি ভার্বগুলো এবং মডেল অক্সিলারি ভার্বগুলো চিনে নিতে হবে। পরবর্তীতে গিয়ে এগুলোর যে নেগেটিভ ফর্ম, এই নেগেটিভ ফর্মগুলো তোমাদের শিখতে হবে। তো আমি অ্যাজ ইউজুয়াল যেটা বলেছি, প্রথমে আমরা এই অক্সিলারি ভার্বগুলো শিখবো, তারপরে এটার যে নেগেটিভ ফর্মগুলো এগুলো শিখবো। তো তোমরা এগুলো লিখে নাও। এখন আমরা এটাতে কয়েকটা উদাহরণ দিব, কয়েকটা উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবা যে কিভাবে টেক কোশ্চেনসগুলো করা হয়।
তো আমি এটা তোমাদের জন্য মুছে দিলাম। হ্যাঁ, তোমাদেরকে বারবার বলতেছি যে তোমাদেরকে অবশ্যই এই জিনিসগুলো শিখে নিতে হবে, তাইলেই তোমরা ট্যাগ কোশ্চেনস খুব ভালোভাবে করতে পারবে। ট্যাগ কোশ্চেনস অত কঠিন কোনো বিষয় নয় যদি তোমরা অক্সিলারি এবং মডেল অক্সিলারি গুলো ভালোভাবে দেখো। উদাহরণ হিসেবে দেখো, যেমন ধরে লিখলাম she has a pen, আমরা দুই তিনটা উদাহরণ লিখবো, বেশি লিখবো না। we can solve it, he loves him, she went there। আমরা কোনো নাম ইউজ করি না, সেক্ষেত্রে আমরা এখানে একটা নাম ইউজ করব। হ্যাঁ, যে রহিম ওয়েন্ট দেয়ার। তো আমরা এখানে দেখো সবগুলোতে একটা এখানে কমা আছে। এখন আমাদেরকে কি করতে হবে? সেন্টেন্স করতে হবে। এখানে একটা অক্সিলারি আছে হ্যাজ। প্রথমেই মনে রাখবে পুরো সেন্টেন্সটা একটা পড়বা ট্যাগ কোশ্চেনস এর আগে পর্যন্ত। হ্যাঁ, ট্যাগ কোশ্চেনস এর আগে পর্যন্ত পড়ার পরে তোমরা দেখবা এখানে অক্সিলারি কোনটা আছে। তো এখানে হ্যাজ আছে, তোমরা সরাসরি এখানে প্রথমে হ্যাজ নিয়ে আসবা, অ্যাফার্মেটিভ বলে নট দিলাম, আর একটা হচ্ছে কি she, এবং এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন শেষ। এভাবে তোমরা সহজে দেখো। প্রথমে উই ক্যান সলভ ইট। তো আমরা যদি দেখি যে কোথাও অক্সিলারি এবং মডেল অক্সিলারি আছে, আমাদের আর অন্য কোথাও তাকানোর দরকার নাই। এটা অক্সিলারি এবং মডেল অক্সিলারি আইডেন্টিফাই করার পরে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই whether it is affirmative sentence or negative sentence। অর্থাৎ এটা কি affirmative sentence নাকি নেগেটিভ সেন্টেন্স। এখানে দেখা যাচ্ছে এটা একটা affirmative sentence, we can solve it, যেহেতু এখানে নট নাই, তাহলে দেখো এটা কি হবে? কান উই। হ্যাঁ, আবার বলছে দেখো হি লাভস হিম। এখানে দেখো এখানে কোনো অক্সিলারি নাই। তো যদি অক্সিলারি না থাকে আমরা কি বলছিলাম? ডু ডাজ ডিড বসবে। তো যেহেতু এস বাই এস আছে, সেহেতু এখানে কি বসবে? ডাজ বসবে। তো ডাজন্ট হি। হ্যাঁ, আরেকটা বলছে এখানে দেখো, এখানে আবার পাস্ট টেন্স আছে, এটা তো অক্সিলারি ভার্ব নাই, ওয়েন্ট বলছে পাস্ট টেন্স, তাহলে এটা হবে ডিড নট। এখানে রহিম আছে দেখো, এই রহিমের ক্ষেত্রে এখানে প্রোনাউন করতে হবে। রহিমের ক্ষেত্রে প্রোনাউন কি হবে? হি হবে। রহিমের ক্ষেত্রে প্রোনাউনটা হবে হি। এখন আরেকটা জিনিস আমরা নেগেটিভ সেন্টেন্স করতে পারি, যেমন I could not go, বাস এটা দিলে। এখন আমরা দেখো could not আছে, একটা নট, এই নটটা বাদ দিয়ে আমরা শুধু could লিখবো। হ্যাঁ, আর I এর জায়গায় I। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এজ আই সেড দ্যাট, যে আমরা যখন দেখবো যে ট্যাগ কোশ্চেন সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, ট্যাগ কোশ্চেনস হবে নেগেটিভ। সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, ট্যাগ কোশ্চেনস হবে অ্যাফার্মেটিভ। এবং তোমাদের প্রথম যে ওয়ার্ডটা ছিল, দ্যাট ইজ দা আইডেন্টিফাই অফ অক্সিলারি এবং মডেল অক্সিলারি ভার্ব, এবং টু মেক देम নেগেটিভ ফর্ম। অর্থাৎ তাহলে এই সিস্টেমে যদি আমরা এগিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে যে এগুলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমাদেরকে নেগেটিভ করতে হবে, এগুলো নেগেটিভ সেন্টেন্স আমাদেরকে অ্যাফার্মেটিভ করতে হবে। এই পদ্ধতিটা যদি তোমরা অনুসরণ করো, তাহলে 100% তোমরা এই ট্যাগ কোশ্চেনস গুলো খুব ভালোভাবে করতে পারবে। এবং এগুলোই হচ্ছে মেইন ট্যাগ কোশ্চেনস এর মেইন রুল। এবং তোমাদেরকে যেহেতু আমরা বলছি, যে আমি আগেই বলছি যে তোমাদেরকে যে আমরা প্রনাউন কিভাবে করব সেটাও শেখাবো, কোনটার কি প্রনাউন সেটাও আমি তোমাদেরকে শেখাবো, ডোন্ট ওয়ারি। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে এই অক্সিলারি ভার্বটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেজন্য তোমাদেরকে এটা শিখালাম। এখন আমরা শিখবো যে প্রনাউনটা আসলে কিভাবে রহিম থেকে হি হলো, বা কোনটার ক্ষেত্রে হি বসে বা কোনটার ক্ষেত্রে শি বসে, বা এটাও আমি তোমাদেরকে এখন শিখিয়ে দিব। তো আমি এটা মুছে ফেললাম। তো তোমরা লিখে নাও এবং দেখো স্যার কিভাবে আস্তে আস্তে করতেছি। তোমাদের জন্য এটা খুব ভালো হবে। এবং দেখো প্রনাউন হচ্ছে 2 নম্বরে বলছিলাম প্রনাউন যা নামের পরিবর্তে বসে, তো এটা হচ্ছে বেসিক একটা থিং, যে কোনো জিনিসের নামের পরিবর্তে কিভাবে প্রনাউন হয়। এখন আমরা দেখো যে প্রনাউনগুলো কি করব। এটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, এটা হচ্ছে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট। তো আমরা বলছিলাম, দেখো আমি তোমাদেরকে আগেই বলছি যে তোমরা যখন করবা প্রনাউন করতে হবে, সেন্টেন্সের সাবজেক্ট থাকবে, সেটাকে এখানে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট করতে হবে, এবং এই সাবজেক্টটা হবে প্রনাউন। এই সাবজেক্টটা হবে কি? প্রনাউন। ইয়েস। তো এখন আমরা সেটাই করব, অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্টে যা থাকবে ট্যাগ কোশ্চেনসে আমরা সেই সাবজেক্টটাকে প্রনাউন করব। এখানে দেখো প্রথমে আমি যে কোনো নাম লিখতে পারি, যেমন ধরো ইমন, এখানে তোমরা ট্যাগ কোশ্চেনস করবা হি। যদি দেখো যে ধরো ইতি, এখানে ট্যাগ কোশ্চেনস করবা কি? শি। তারপরে ধরো
যদি তোমরা এটা হচ্ছে নামের ক্ষেত্রে, অর্থাৎ যে কোনো পুরুষবাচক নাম হলে যদি যে কোনো ব্যক্তি পুরুষ হয় সেই পুরুষের ক্ষেত্রে তোমরা অর্থাৎ মেল হলে হি লিখবা এবং ইতি ফিমেল হলে কি লিখবা শি লিখবা। এটা হচ্ছে বেসিক থিং, তোমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে। যখন তোমরা এই টাইপের জিনিসগুলো দেখবা তখন কি লিখবা হি সি লিখবা। এখন দেখো যে কোনো প্লুরাল, যে কোনো প্লুরাল হলে হবে দে। এটা কিভাবে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি এখন। যেমন ধরো তোমরা বললা বুকস, হ্যাঁ, আবার তোমরা লিখলা মানুষও হতে পারে, এটা বস্তু বাস্তব যা আছে তাই, হ্যাঁ। এই যে কোনো প্লুরাল হলে এগুলোর ক্ষেত্রে তোমাদেরকে কি লিখতে হবে দে লিখতে হবে। আরেকটা হচ্ছে যে কোনো সিঙ্গুলার, যে কোনো সিঙ্গুলার হলে তোমরা এখানে কি লিখতে হবে ইট লিখতে হবে। যে ভালো করে দেখো বলতেছি, যে কোনো প্লুরাল হলে দে হবে এবং যে কোনো সিঙ্গুলার হলে কি হবে ইট হবে। এটারও একটা, এটা দিয়ে আমরা উদাহরণ দেই, যেমন বুক, এটা ক্ষেত্রে তোমরা ইট লিখবা, হ্যাঁ। যে কোনো বলতে এখানে সিঙ্গুলার হলে তবে ব্যক্তিবাচক নয় বস্তুবাচক হইতে হবে, বস্তু বা প্রাণীবাচক হইতে হবে, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে কি হবে ইট হবে। তো এখন আমরা দেখো আমরা যেগুলোতে দেখি, যেমন ধরো বডি থাকলে এখানে কি হবে দে। দেখো আরেকটা হচ্ছে থিং থাকলে সেটা হবে ইট। অর্থাৎ আমরা দেখো নোবডি, সামবডি, এভরিবডি এই টাইপের কথাগুলো থাকলে আমরা কি লিখি দে লিখি। থিং থাকলে আমাদের কি লিখতে হবে সামথিং, এভরিথিং, নাথিং। এই কথাগুলো থাকলে আমাদেরকে কি লিখতে হবে ইট লিখতে হবে। এগুলোই হচ্ছে মানে প্রনাউনের সবচেয়ে বেসিক থিং। আবার একটা জিনিস দেখো, আমরা যখন অল থাকবে, অলের পরে যদি নাউন থাকে বা অন্য কিছু থাকে তখন সেটা দে হবে। তবে শুধু অল হলে সেখানে আমরা ইট লিখবো। তো এখানে দেখো এই জিনিসগুলোই খুবই ইম্পর্টেন্ট, এগুলোই হচ্ছে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রনাউন। এবং এই প্রনাউনগুলো যদি তোমরা ভালোভাবে শিখো তাহলে তোমাদের জন্য টেক কোশ্চেন অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আছে দেখো নোবডি, নাথিং এবং অল। আমরা এটা মুছে ফেললাম। এখন আমরা এখন মাত্র তোমাদের জন্য দুইটা উদাহরণ দিব, তাহলে তোমরা বুঝতে পারবে। দুইটা উদাহরণ দেখো কিরকম হয়। যেমন ধরে এভরিবডি, এভরিবডি লাইকস হিম। আমরা এই দুইটা জিনিস এখন দেখব, আর বেশি কিছু হবে না, ঠিক আছে। তাহলে তোমাদের জন্য হয়ে যাবে যেমন নাথিং হ্যাপেন্স, নাথিং হ্যাপেন্স। এই দুইটা যদি আমরা করি তাহলে তোমাদের বুঝতে হবে, বাকিগুলো তো তোমরা বুঝতেই পারছো যে এগুলা কি হবে, হ্যাঁ। এখানে দেখো books are our friends. মাই ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো আমরা যেহেতু এখানে এই টেক কোশ্চেনস গুলো করছি, তাহলে দেখো প্রথমে আমাদেরকে এখানে বলছিলেন যে প্রথমেই অক্সিলারি ভার্বের দিকে চলে যাব। তো এখানে নোবডি, এভরিবডি লাইকস হিম, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই, সেই এটা এখানে বডি আছে, তাহলে আমরা এখানে দে লিখলাম, হ্যাঁ। এখানে দেশ কেন শেষে লিখলাম সেটা হচ্ছে তোমাদের জন্য এটা মনে হতে পারে স্যার আগে ডাস না লিখে দে লিখলে কেন। আচ্ছা দেয়ের সাথে কি বসে, দেয়ের সাথে কি কোনো ভার্ব সিঙ্গুলার ফর্ম বসবে না, সেই জন্য আমাদেরকে এখানে দে পরে লিখে বুঝাইলাম যে দেয়ের সাথে ডু হয়, এজন্য হবে ডোন। আবার দেখো নাথিং ইট আছে, তো এখানে পাস্ট টেন্স, সেটা হচ্ছে ডিড, তারপর হচ্ছে ইট। এখন দেখো এখানে যদি নো আছে, নাথিং এর ক্ষেত্রে কি আছে নো আছে, সেজন্য ডিড হবে। আবার এখানে দেখো আর আছে, তাহলে আমরা আর লিখলাম আরন্ট। আর এখানে বুকস আছে, বুকসের প্লুরাল ফর্ম কি বলছিলাম একটু আগে দে, ইয়েস এক্স্যাক্টলি। তো এগুলোই হচ্ছে এই দেখো এগুলোই হচ্ছে আমাদের টেক কোশ্চেনস এর বেসিক থিং গুলো। এই দুইটা রুল যদি তোমরা খুব ভালোভাবে বাসায় এগেইন দেখবা, হ্যাঁ। যদি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস দেন ইউ ক্যান কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স, তারপর আমি তোমাদেরকে ওইখানে খুব ভালোভাবে বুঝিয়ে দেব তোমরা কোনটা বুঝছো বা কোনটা বুঝে নিতে। মাই ডিয়ার স্টুডেন্টস, দিস আর অল অ্যাবাউট দ্য টেক কোশ্চেনস অফ দ্য ফার্স্ট থিং। অর্থাৎ টেক কোশ্চেনস এর প্রথম যে বিষয়গুলো আছে এগুলাই হচ্ছে বেসিক থিং গুলা, অক্সিলারি ভার্ব চিহ্ন এবং নেগেটিভ ফর্ম করা। আরেকটা হচ্ছে কিভাবে তুমি প্রনাউন গুলা লিখে দিবে, ঠিক আছে। এই প্রনাউন গুলো যদি তোমরা ভালোভাবে শিখো তাহলে তোমাদের টেক কোশ্চেনস হয়ে যাবে। তো তোমাদের আজকের হোমওয়ার্ক হচ্ছে টেক কোশ্চেনস করা, অর্থাৎ দুইটা রুল থেকে, হ্যাঁ, দুইটা রুল থেকে, অর্থাৎ এই দুইটা রুল থেকে তোমরা টেক কোশ্চেনস করতে হবে। তোমাদের এই দুইটা যদি তোমরা খুব ভালোভাবে পড়ো তাহলে তোমরা টেক কোশ্চেনস করতে হবে। তো দিস ইজ অল অ্যাবাউট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্টস। স্টে হোম, স্টে সেফ, স্টে ব্লেসড। আসসালামু আলাইকুম। কমেন্ট